আয়াত দিয়ে পৃথিবীর ইতিহাসে সকল মাজলুমদের পক্ষে এবং জালিমদের বিরুদ্ধে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহর পরিষ্কার বক্তব্য সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাস মাক্কিয়া 5 নম্বর আয়াত দ্বারা তামাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ সুন্দর একটা মেসেজ দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানব মানবী মকলবাসা সদরের ভাইয়েরা, কান লাগান। আল্লাহ তাআলা যেই সম্প্রদায়, যেই গোষ্ঠী বা যেই অঞ্চলে কোরআনওয়ালাদের উপরে যেমনি ভাবে নির্যাতন আমরা সহ্য করে এসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অঞ্চলগুলোতে মনে রাখবেন, যেই অঞ্চলে যেই এলাকায় কোরআনওয়ালাদের রক্ত ঝরে যায়, আল্লাহ রক্তের বিনিময়ে ওই অঞ্চলকে, ওই রাষ্ট্রকে কোরআনুল কারীমের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস দিয়ে বলতে দিতেছেন, ও দুনিয়ার মানব মানবী, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর চিন্তা চেতনা যেই সভ্যতায় মুসলমানেরা মার খায়, কোরআনওয়ালারা মার খায়, ইসলামী আন্দোলনের ভাইয়েরা মার খায়, আল্লাহর পরিকল্পনা সেখানে, আল্লাহর নিজের একটি পরিকল্পনা সেখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আমি সংকল্প করেছিলাম বা আমি পরিকল্পনা নিয়েছিলাম এভাবে, যাদেরকে নাস্তুদিফু ফিল আরদ, যাদেরকে জমিন থেকে বঞ্চিত ঘোষণা করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, নির্যাতন করা হয়, নিষ্পেষিত করা হয়, আল্লাহর ঘোষণা হলো যেই ব্যক্তিগুলো যেই ব্যক্তির উপরে জুলুম চালায়, মনে রাখবেন ওই ব্যক্তিগুলোকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। যেই ব্যক্তিগুলোর দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বলেছেন, বহুবার আপনারা শুনেছেন, আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। তার প্রথম নম্বর ওই ব্যক্তিগুলো, যেই ব্যক্তিগুলো মাজলুম জীবন যাপন করে, যেই বান্দা যেই বান্দিগুলো অন্যায় অবিচারের শিকার হয়, জুলুমের শিকার হয়। অবিচার বলতে তাকেই বলা হয় মিথ্যা মামলা, ঘর ছাড়া করা হয়, বাড়ি ছাড়া করা হয়। ইসলাম এবং ইসলামী আন্দোলন করার কারণে যেমনি ভাবে আমার নবীকে জেলখানায় 3টা বছর বন্দী করে রেখেছিল, যেই নবীকে তারাই সাদিক বলেছিল, তারাই সত্যবাদী বলেছিল, তারাই আমানতদার বলেছিল, আর আমার নবী যখন দিনের দাওয়াত দিলেন তখনই তারা তাকে বাধাগ্রস্ত করতেছিল। এমন একটা পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমদের কথা বলে দিয়েছেন এভাবে, ও দুনিয়ার মাজলুম মানবতা, শুনে রাখুন, আপনি আজকে হতাশ হতে পারেন, নির্যাতন জুলুম সহ্য করতে করতে এক পর্যায়ে আল্লাহর দরবারে সাহায্য কামনা করতে পারি, কিন্তু আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যারা মাজলুম জীবন যাপন করে, অত্যাচার অবিচারের শিকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কশিন কালেও ফিরায় দেয় না। আলা ইন্না নাসরাল্লাহি করিব। দুনিয়ার মানব মানবীদের আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানব মানবী, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহর দরবারে এভাবে জুলুম বা মাজলুম জীবন যাপন করে, আল্লাহর দরবারে সাহায্য চায়, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে কখন সাহায্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম মানবতার কল্যাণে, মাজলুম মানবতার জবাব দিতে গিয়ে আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহায্য আসবে, সাহায্য একেবারেই নিকটে, আমার আল্লাহ এভাবে জানিয়ে দিয়েছেন। এই জন্য মাজলুম ব্যক্তিগুলো আল্লাহ দরবারে দোয়া করলে কখনো ফিরায় দেয় না। দোয়া হোক অথবা বদদোয়া হোক, যা বলবে আজ হোক আর কাল হোক, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় কেন? আমরা দীর্ঘ 15 বছর দেখেছি। আজকের এই মাহফিল, গত বছরের মাহফিল, একটু আগে বললাম, মাহফিল, কোরআনের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যত রকমের ষড়যন্ত্র, এমন কোন ষড়যন্ত্র নাই যা আমার বাংলাদেশে হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
যদি ইউনিয়ন ব্যক্তিত্ব অনুমতি দেয়, উপজেলা দেয় না, উপজেলা দিলে আবার ওসিকে ফোন দিয়ে বলে না না এখানে মাহফিল করা যাবে না, এখানে মাহফিল মানেই এখানে রাজনীতি হবে, আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলছেন না ঠিক? আমরা দেখেছি যেমন আমাদের সেই আল্লামা বলে দিয়েছিল যতই ষড়যন্ত্র করুক না কেন তার সকল কথা, তার ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা কবুল করে নিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্যই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দল, কোন ব্যক্তি পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি বা ওই দলের নির্দিষ্ট টাইম অতিক্রম না করে, কথা বলেন ঠিক কিনা? প্রমাণ দিলে বুঝবেন। আমাদের এই সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যখন তারা শাটডাউন দিল 6 তারিখ, হঠাৎ করে পরের দিন ঘোষণা আসলো যে 6 তারিখ না 5 তারিখ। এই সিদ্ধান্ত ছিল কার? আওয়াজ তুলে বলতে হবে কার? অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত 5 তারিখেই পরিবর্তন করবে, এটা অনেক আগে আল্লাহর সিদ্ধান্ত ছিল। 13 সাল, 14 সাল, 15 সাল যতই আমরা নির্যাতন করে সহ্য করেছি, আন্দোলন করেছি, হতাশ হয়েছি, কিন্তু আমাদের পরিবর্তন হয় নাই। কারণ আল্লাহর সিদ্ধান্ত ছিল 5 আগস্ট। এই কথা বলার পিছনে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নমরুদ, সাদ্দাত, হামান সহ পৃথিবীর ইতিহাসে কোন জালিমকে স্বাভাবিক শক্তি দিয়ে বিদায় করে নাই, অস্বাভাবিক শক্তি দিয়ে বিদায় করেছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? অস্বাভাবিক আর স্বাভাবিকের জন্যই বললাম, আন্দোলন করে জালেমদের পতন দেয় নাই, বরং বড় শক্তি দিয়ে পতন দেয় নাই। যেমনি ভাবে মুসা আলাইহিস সালামকে ষড়যন্ত্র করেছিল মিস্টার ফেরাউন, মুসা আলাইহিস সালামের ওই সময়ের কোন উম্মতদেরকে দিয়ে মুসাকে শাস্তি দেয় নাই। কারণ মুসা এবং মুসার উম্মতের সম্মান আছে, আছে না নাই? আওয়াজ তুলে বলতে হবে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে, ওই জালেম স্বৈর শাসককে নদীতে চুবায় মেরেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল মিস্টার নমরুদ, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে দিয়ে মিস্টার ফেরাউনকে শায়েস্তা করে নাই, তার শায়েস্তা করেছে এমন এক প্রাণী, যেই প্রাণীটা হলো ল্যাংড়া, মানে প্রতিবন্ধী মশা। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলছ না ঠিক? আবার যদি আপনাকে স্মরণ করে দিতে চাই, আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে ওই সময়ের জালিমদের অন্যতম ছিল আবু জেহেল, অন্য কেহ নয়, রাসূলের বংশের, রাসূলের গোত্রের লোক। কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেলকে শায়েস্তা করার জন্য আল্লাহর নবীর কোন বড় সাহাবী, কোন সাহাবীকে দিয়ে শায়েস্তা করে নাই, শায়েস্তা করেছেন এমন ছোট্ট কিশোর মাআজ এবং মুআজ আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই তিনজন সাহাবীকে দিয়ে আল্লাহ শায়েস্তা করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কথা বলবার পিছনে কারণ, পৃথিবীর ইতিহাসে যত বড় জুলুম করুক না কেন, যত বড় অত্যাচার করুক না কেন, আল্লাহর সিদ্ধান্ত আর একটা আছে। আল্লাহ বলেন যে আমি তাদেরকে সুযোগ দেই। এই কারণেই আমি তাদেরকে সুযোগ দেওয়ার পিছনে আল্লাহর যারা নীতিগত সিদ্ধান্ত, আল্লাহর যারা চিন্তা চেতনা, আল্লাহর বক্তব্য হলো লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে সুযোগ দেই যাতে করে পাপের বোঝা আরো ভারী হয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? পাপের বোঝা ভারী হওয়ার পিছনে কারণ, কত বড় পাপ করলে দাড়ি রাখা সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, পাঞ্জাবি সাদা কাপড় পরা রাসূলের আদর্শের মতো, কিন্তু কত বড় পাপিষ্ট হলে, কত বড় পাপ করলে যাওয়ার সময়, পালানোর সময় গোটা শরীরটাকে ছদ্মবেশ ধারণ করে দাড়ি, টুপি, পাগড়ি, আবার কেউ পালানোর জন্য দাড়ি রেখে পালায়েছে। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলছে না বেঠে? এই জন্য আল্লাহ বলেন একটি স্লোগান আমরা সবাই জানি, এই যে আল্লাহর সেই কালামের বক্তব্য। আল্লাহর বক্তব্য হলো আন্নামা নুমলি লাহুম, আমি তাদেরকে ছেড়ে দেই, তাদেরকে ঢিল দেই, তাদেরকে সুযোগ দেই, বাড়ার সুযোগ দেই। এই কারণেই ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, যাতে করে পাপের বোঝা তাদের ভারী হয়। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলছেন না ঠিক? প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি পেপার, পত্রিকা, টেলিভিশন বা প্রচার মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম আমার দেশ উন্নয়নশীল দেশ, মধ্যম আয়ের দেশ, এত উন্নয়ন, টেলিভিশন খুললে উন্নয়নের উন্নয়ন, উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু তারপরে দেখলাম ওরে বাপ রে বাপ, একটা পরিবারে
যত টাকা পাচার করেছে দেশ থেকে বাংলাদেশের, সেই মেট্রো রেলের কান্না করেছিল আমাদের এই সেই ফেসিস্ট, কান্না করেছে ভালোবেসে। আমরা মনে করছিলাম যে মনে হয় এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা, পরে খোঁজ করে দেখলাম না, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। আমি সেদিন বলেছি, স্বামী মারা গিয়েছে, স্ত্রী মহাব্বত করে ভালোবেসে গোরস্থানে গিয়ে বাতাস করে, কবরে বাতাস করে, কথা বলেন ঠিক কিনা? পাশের বোনেরা ভাবিরা দেখে, কি রে এত মহব্বত, তুমি এত ভালোবাসো তাকে, মরার পরেও তার কবরে গিয়ে বাতাস করো। বলছে বুবু বা আপা, আসলে আমি ভালোবাসি ওজন্য নয়। কি কয়, আমি শুনেছি কবরের মাটি শুকালে নাকি আর এক জায়গায় বিবাহ বসা যাবে, নেকাও বসা যাবে, এই ভালোবাসায় আমি বাতাস করতেছি, তার প্রকৃত ভালোবাসায় নয়। আওয়াজ তুলে বলতে হবে ঠিক বলছে না ঠিক? এই কথা বলবার পিছনে কারণ নিঃসন্দেহে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ক্ষতি করা, ধ্বংস করা ইসলাম সমর্থন করে না। কিন্তু পরে পেপার পত্রিকা মিডিয়ার মুখ খোলার পরে আমরা দেখলাম যা ওই পরিবারে তা পাচার করেছে, বাংলাদেশের সেই সমস্ত বৃহত্তম শহরগুলোতে 30টা মেট্রো রেল তৈরি করা যেত। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না ঠিক? তাহলে এই কান্না ওই ভালোবাসা নয়, বরং এই কান্না চিন্তায় পড়ে গিয়েছে, মনে হয় আর সামলাতে পারতেছি। ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইত্তাকি দাওয়াতিল মাজলুম, ও দুনিয়ার মানব মানবী, তোমরা মাজলুমের আর্তনাদকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কখনো ফিরায় দেয় না। মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। মাজলুমের দোয়া কিংবা বদদোয়া, প্রিয় ভাইরা আমার কান লাগাবেন, কেন মানুষ জুলুম করে অত্যাচার চালায়, কেন মানুষদের উপরে জুলুম বা অত্যাচার চালায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস অনুযায়ী বাংলাদেশের জমিনে শুধু নয়, তামাম পৃথিবীতে যারা জুলুম করে, জালেম বা যারা জুলুমবাজ, তাদের জুলুম করার তরিকা হলো চারটা কারণে তারা জুলুম করে। জোরে বলেন কয়টা? আর জোরে বলতে হবে কয়টা? 1 নম্বর কারণ হলো মানি তামাদা আলা মালিহি কাল্লা, ওই ব্যক্তিগুলো জুলুম করে, ওই ব্যক্তিগুলো অত্যাচার চালায়, ওই ব্যক্তিগুলো নির্যাতন চালায় যখন কোনো ব্যক্তির সম্পদ বেশি হয়ে যায়। এত সম্পত্তি হিসাব করার মতো তার সময় নাই, সম্পদের ঠেলায় ঘুম পর্যন্ত হয় না, আছে না নাই? এত সম্পদ আর হিসাব নিকাশ মিলাতে পারে না। মনে রাখবেন, আপনি মিলায় নেবেন, যখন কোনো ব্যক্তিত্বের, যখন কোনো ব্যক্তি, যখন কোনো গোষ্ঠী, যখন কোনো দলের সম্পদের পাহাড় বয়, সাধারণ একজন নেতা, এলাকার পাতি নেতা হওয়ার পরেও তার সম্পদের কোনো অভাব নাই, কি আন্দোলন করে, কি রাজনীতি করে গো, রাজনীতি করার জন্য সকল পদ পদবি, তার কর্মসংস্থান ছেড়ে দিয়ে রাজনীতির পদ পদবীর জন্য দৌড়ায়। তার পিছনে কারণ হলো আজকের দুনিয়ায় মানুষ রাজনীতি করে দুই ভাবে। এক ধরনের রাজনীতিকে বলা হয় জাগতিক রাজনৈতিক, আর এক ধরনের রাজনীতি তারা করে, তারা জাগতিক রাজনৈতিক শুধু নয়, তারা পেতে চায় আল্লাহর জান্নাত, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার কোন। অর্থাৎ আজকের দুনিয়ায় দুই শ্রেণীর মানুষ পাবেন, কেউ রাজনীতি করে, তার চাকরি ছেড়ে দেয়, ব্যবসা ছেড়ে দেয়, এবং কোটি কোটি টাকা ব্যয় করে একটা পদ নেওয়ার জন্য উপজেলা, জেলা এবং সেন্ট্রাল পর্যন্ত দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? আবার আর এক ধরনের মানুষ আছে যারা পদ নিতে চায় না, কারণ তারা জানে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন ডাকা হবে তার নেতা সহ, ইমাম সহ। আওয়াজ তুলে বলতে হবে ঠিক বলেছেন না ঠিক? এই জন্য আমি বলি, আপনি কার পিছনে ঘুরঘুর করে ঘোরেন, আপনি কোন নেতার পিছনে ঘোরেন? ইমাম শব্দের অর্থ হলো নেতা। আমরা মনে করি ইমাম মানে মনে হয় যিনি ইমামতি করেন তিনি ইমাম। না ভাইজান, ইমাম যদি তিনি হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন, যার প্রথম তালিকায় তারা ইমামুন আদিলুন, যেই সমস্ত ইমাম ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ কর। আচ্ছা বলেন তো, আপনার এই মসজিদের ইমাম বা আপনার বাড়ির পাশের মসজিদের ইমাম, তিনি কি বিচার করতে পারেন? জোরে বলেন, জোরে বলেন, পারেন?
কেন পারেন না? ইমামরা শুধুমাত্র ইমামতি করি আমরা, আর নসিহত দেই, আমরা উপদেশ দেই, পরামর্শ দেই, কিন্তু আমাদের হাতে আইন নেই। এ কথায় প্রমাণ করে এই ইমাম বলতে ওই ব্যক্তি ইমাম যিনি ওয়ার্ডের মেম্বার, তিনি ওয়ার্ডের একজন ইমাম, যিনি ইউনিয়নের চেয়ারম্যান, তিনি ইউনিয়নের ইমাম, যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনি উপজেলার ইমাম, যিনি মেম্বার অফ পার্লামেন্ট, তিনি ওই আসনের তিনি হলেন একজন ইমাম, এবং তিনি দেশের প্রেসিডেন্ট, তিনি দেশের প্রধান, তিনি হলেন ওই দেশের ইমাম। কথা বলতে হবে, ঠিক বলছেন না ঠিক? এই জন্য আপনাকে এমন ইমাম বেছে নিতে হবে। একটা সাধারণ পরীক্ষা বা সাধারণ প্রশ্ন করলে আপনারাও জবাব দেবেন। যেই ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যেই ইমাম দুর্নীতি ছাড়া কিছুই বোঝে না, যেই ইমাম পতন হওয়ার পরে দেশ থেকে পালায়, এই ইমামের পিছনে ঘুরলে দুনিয়ায় দিনে আপনাকে ছেড়ে পালায়, পরকালে যখন ইমামকে ডাকা হবে অনুসারী সহ, নেতাকে ডাকা হবে অনুসারী সহ, দুনিয়ায় তারা পালায়, আর কবর গিয়ে আপনি তার খুঁজে পাবেন? আওয়াজ তুলতে বলতে হবে, খুঁজে পাবেন। এই জন্য আপনাকে ইমাম এমন ইমাম নিতে হবে যেই ইমাম দুনিয়ায় আপনাকে সহায়তা করবে। মনে রাখবেন, হয়তো মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা যাই বলেন, এখনই কি আর বাংলাদেশের জন্য কোরআনী সমাজ বাস্তবায়ন হয়? এখনই কি কোরআন আল্লাহ দেশ চালাতে পারে? এই চিন্তা অনেকের প্রশ্ন থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললাম এই জন্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13টা বছর দাওয়াত দিয়েছেন, গোপনে 3 বছর, মাত্র 40 জন ব্যক্তি রাসূলের দাওয়াত গ্রহণ করেছেন। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলছেন না ঠিক? তাহলে 40 জন দাওয়াত গ্রহণ করলেন, আবার 13 বছর, মোট 13 বছর থাকলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর। তারপরেও ওই জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতৃত্ব দেননি যখন পর্যন্ত একটা পরিবেশ অনুকূল হয় নাই। আওয়াজ তুলে বলতে হবে, ঠিক বলছেন না ঠিক? তাহলে আমি আপনি আমার আপনার জায়গা থেকে যতই চেষ্টা চালাই, কবুল করার মালিক আল্লাহ। কখন কবুল হবে, কখন এই কোরআনওয়ালারা দেশ চালাবে, আমি আপনি না জানলেও জানে কে। আরো জবানটা খুলে বলতে হবে, কে? এই জন্য আমাকে আপনাকে আগাতে হবে আল্লাহকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাতে হবে। বাকি কবুল করার মালিক কে? আর জবানটা খুলে বলতে হবে, কে? ভাইয়েরা আমার, তাহলে 4টা কারণে সমাজের মানুষরা জুলুম করে, অত্যাচার চালায়। তার 1 নম্বর কারণ হলো, যখন সমাজে মানুষগুলো সম্পদওয়ালা হয়, সম্পদওয়ালা হওয়ার জন্য মনে রাখবেন, অবৈধ সম্পত্তি যখন ইনকাম করে, যখন কোন ব্যক্তির টাকার কোনো হিসাব নাই, তার সম্পদের পাহাড় গুনেছে, অবৈধ উপায়ে অবৈধ অর্জন করেছে, ওই সময় ওই অবস্থায় দেখবেন ওই ব্যক্তিগুলোকে আপনি দেখতে পাবেন সমাজে অন্যায় চালায়। যদি আপনার পাশে তার কোনো জমি থাকে, আপনার জমির আইল ঠেলতে ঠেলতে কমায় ফেলে, আপনার বাড়ির সামনের রাস্তা অথবা তার বাড়ির সামনের রাস্তা অথবা তার চেলা সামন্ডারা অত্যাচার করলে কোনো কথা বলার সুযোগ থাকে না, কারণ তার সম্পদের পাহাড় তিনি গুনেছেন। এই জন্য 1 নম্বর কারণ হলো, যখন কোনো ব্যক্তির সম্পদ বেশি হয়ে যায়। 2 নম্বর কারণ মানি তামাদাম আলান্নাসে মাল্লা, আর যখন সমাজে ওই সমস্ত জুলুমবাজগুলো, ওই সমস্ত জালেমদের কর্মীদের সংখ্যা বেশি হয়ে যায়, মনে করে আমার তো কর্মীর কোনো অভাব নাই, এখন ডাকলেই চলে আসে আমার কর্মী, হাজার হাজার কর্মী, এখনই আমি আন্দোলন করতে পারি, মাঠে নামতে পারি, তাকে গ্রেফতার করতে পারি, ধরে নিতে পারি, তার উপরে আমার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিতে পারি, কারণ আমার কোনো কর্মীর অভাব নাই। যখন মনে করে যে আমার কর্মীর কোনো অভাব নাই, ওই সময়েও মানুষগুলো আল্লাহর জমিনে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, 3 নম্বর মানি তামাদা আলা আকলিহি দল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেধা দিয়েছেন, আমাকে আপনাকে যেই বিবেক দিয়েছেন, যে আজকের এই মাদ্রাসার মাহফিল, আমাদের সমাজের কিছু ভাইয়ের মাথায় এমন কিছু চুলকানি ঢুকিয়ে দিয়েছে 15টি বছর। তাদের চিন্তা চেতনা হলো সন্তানকে মাদ্রাসায় পড়া যাবে না, ইলমে দ্বীন শেখানো যাবে না, কারণ মাদ্রাসা পড়লে তার চাকরি হবে না। এই চিন্তা চেতনা এমন ভাবে ঢুকিয়েছে, এমন কি তারা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষা বিরোধী, ইসলাম বিদ্বেষী মূলক বক্তব্য ঢুকিয়ে দিয়েছে, এবং তাদের চিন্তা চেতনা হলো তাদের এমন ভাবে নাস্তিকবাদী
শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে দিয়েছে, শিক্ষানীতিতে ঢুকিয়ে দিয়েছে। তাদের চিন্তা হলো যে মানুষ মানুষের সৃষ্টি নয়, আদম আলাইহিস সালামের সৃষ্টি নয়, বরং মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ তাদের চিন্তা ছিল যে আস্তে আস্তে আর কয়টা বছর থাকা যায়। যেমন আমাদের পাশের দেশ বলা হয় বন্ধু রাষ্ট্র, এই বন্ধু রাষ্ট্রের খোঁজ করে দেখবেন ভারতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোন জায়গায়, এক ইউনিভার্সিটি পর্যন্ত কোন জায়গায় ধর্মীয় শিক্ষার কোনো বালাই নাই। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ তাদের কাছে ধর্ম বলতে কিছুই নাই, যে যা করে করুক, ধর্ম নিয়ে কোনো চিন্তা তাদের নাই। যে কারণে কৌশলে এমন ভাবে মাদ্রাসার সিলেবাসকে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। আপাতত এবছর ট্রায়াল করেছে, 24 সালে শুরু করেছে, 25 সালে থাকলে মনে হয় টোটালটাই পরিবর্তন করতে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরকে। আমরা ইতিমধ্যে দেখেছি এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতিকে একেবারেই টোটাল পরিবর্তন, এবং আগামী বছর স্কুলেও আরবি শিক্ষাকে ঐচ্ছিক হিসেবে দেওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান ডাক্তার বানান, আপনার সন্তানকে মাস্টার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আমার আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, আপনার সন্তানের ভিত্তি হওয়া দরকার কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার সন্তানের ভিত্তি কোরআন দ্বারা মজবুত হয়, আপনার সন্তান একজন এমবিবিএস ডাক্তার, অথবা আপনার সন্তান এসপি, ডিসি, মেম্বার অফ পার্লামেন্ট, অথবা মেম্বার, অথবা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আপনার মৃত্যুর পর জানাজার নামাজ পড়ার জন্য আপনি অবশ্যই আপনার সন্তানকে দিয়েই জানাজা নামাজ স্থানীয় উত্তরাধিকাররা করাবেন। তাহলে আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারলেই অন্য কারো লাভ, না হলে আপনার লাভ। ভাড়া দিয়ে মৌলবি দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে ডাকেন, ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূল বলেছেন, সন্তান যখন বাবা এবং মায়ের জন্য দোয়া করে, এই দোয়ার মাঝে কোন রকমের পর্দা নাই, সরাসরি কবুল করে কে? আর জোরে বলতে হবে কে? ভাইয়েরা আমার, তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, জুলুম যারা করে তাদেরকে চিহ্নিত করে নিতে হবে। অনেকের চিন্তা চেতনা, পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তিকেই শুধুমাত্র বলা হয়েছিল, তুমি ঈমান আনো, তোমার হায়াতটাকে টেনে লম্বা করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে মিস্টার ফেরাউনকে। ফেরাউন হয়তো চিন্তা করতে পারো যে হায়াত লম্বা করে আমার লাভ কি? যদি আমার সম্পদ না থাকে, যৌবন যদি না থাকে, আমার লাভ কি বেঁচে থেকে? এক পর্যায়ে ফেরাউনকে এরকমের প্রস্তাবের সাথে যুক্ত করা হয়েছে। মনে করতে পারো হায়াত থেকে লাভ কি? তোমাকে সম্পদওয়ালা বানায় দেওয়া হবে। তোমাকে শুধু সম্পদওয়ালা বানায় দেওয়া নয়, যৌবন করে দেওয়া হবে। তারপরেও তোমার পক্ষে তুমি ঈমান আনতে পারো, তোমার জীবনে সফলতা। কিন্তু না, না, ঈমান আনে নাই। মনে রাখবেন, আমরা আপনার দুনিয়ায় যারা এসেছি একটা নির্দিষ্ট সময়, যেই সময়ে আমাকে আপনাকে নির্দিষ্ট টাইম পার করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। কোন ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহর অর্ডার না হয় এবং তার নির্দিষ্ট টাইম বা সময় অতিক্রম না করে। চিৎকার আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমি আপনি নির্দিষ্ট একটা টাইম নিয়ে দুনিয়ার জমিনে এসেছি। আমাদেরকে নির্দিষ্ট টাইম অতিক্রম করে আমাদের দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ১৫০০ বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন। এই জন্য মাথায় রাখতে হবে, আমি আপনি দুনিয়ায় এসেছি, নির্দিষ্ট টাইম অতিক্রম করে আমাদের যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
তাম পৃথিবীর মানুষগুলোকে একটি মেসেজ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়ালা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলে দিন, ও দুনিয়ার মানব মানবী, তোমরা ভয় করতে হবে সেই দিনকে, যেই দিন একজন আর একজনের উপকারে আসবে না, একজন আর একজনের কল্যাণে আসবে না। আজকে আমি বিপদে পড়েছি, আমার একটা সহযোগিতা দরকার, আমার একটা মোটরসাইকেল দরকার, আমার একটা কাজের একটা কোনো ধরনের অস্ত্র দরকার, কোনো সরঞ্জামাদি দরকার, আমি আমার প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা নেই, আমরা একজন আর একজনের কাছে সহায়তা নিয়ে থাকি। আবার ওয়ালা ইউকবালু মিনহা শাফা, একটি কাজ হচ্ছে না, আমরা কোনো ভাইয়ের কাছে গিয়ে সুপারিশ নেই, সহযোগিতা নিয়ে থাকি। আবার আজকের দুনিয়ায় যদি আপনি হিসাব করেন, টেবিলে ফাইল ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, তারপরে টেবিল চেঞ্জ হয় না, যতক্ষণ না অবৈধভাবে টাকা ব্যবহার না করা হয় ততক্ষণ কোনো ফাইল তার টেবিল পরিবর্তন হয় না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাইরা আমার? তাহলে আজকের দুনিয়ার হিসাবটা এরকমের। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলেন, দুনিয়ার মানব মানবী হতে পারে তোমরা হয়তো চিন্তা করতে পারো, তোমাদের মনের ভিতরে চিন্তা চেতনা থাকতে পারে যে আমি দুনিয়ার জমিনে সহায়তা নেই, সহযোগিতা নেই, সুপারিশ নেই, আমি একজন আর একজনের কাছে বিনিময় দিয়ে কোনো কাজ সিদ্ধি করে নেই। কিন্তু এমন একটা দিন, এমন একটা সময় চলে আসবে, যেই সময় কোনো ব্যক্তির উপকারে আসবে না, কোনো ব্যক্তির কাছে কোনো বিনিময়ের মাধ্যমে কাজটা সংশোধন, কাজটা সমাধান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তামাম পৃথিবীর মানুষগুলোকে মেসেজ দিয়ে দিয়েছেন। কিন্তু ভাইজান, আমরা কি একটাবার চিন্তা করেছি এই দুনিয়াতে আমরা এসেছি একটা নির্দিষ্ট টাইম নিয়ে আমাদের অতিক্রম করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কেন বর্ণনা করেছেন, ওই ব্যক্তি সবচেয়ে চালাক, ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, যেই বান্দা যেই বান্দি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর জন্য পাথেয় সংগ্রহ করে। আমি আপনি দুনিয়ার জমিন থেকে নির্দিষ্ট টাইম অতিক্রম করে চলে যাব, এমন একটা সময়, এমন একটা জায়গায় আমরা চলে যাব, যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি সুপারিশ সহযোগিতা করতে পারবে না, সহায়তা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ব্যাপারে একমাত্র বিচারক হবেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী সেদিন অ্যাটর্নি জেনারেল ভূমিকা পালন করবেন, সরাসরি আল্লাহর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ করবেন, কথোপকথন করবেন, ওকালতি করবেন আমার আপনার নবী। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তিনি হবেন বিচারক। আজকের দুনিয়ার বিচারকরা যেভাবে আইনকে পরিবর্তন করে নেতার সিদ্ধান্ত অনুযায়ী, নেতার চিন্তা চেতনা অনুযায়ী আইনকে পরিবর্তন করে দেয়, কিন্তু সেই দিন এমন একটা অবস্থা হবে যেই দিন নেতার কোনো কথার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহর নবী দুনিয়ার জমিনে ইমানদার মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, তামাম পৃথিবীর বিচারকরা হলো তিন রকমের। এক রকমের বিচারক যাবে আল্লাহর জান্নাতে, আর দুই রকমের বিচারক যাবে আল্লাহর জাহান্নামে। আল্লাহর নবী জনাবি মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন্নার। এক রকমের লোকগুলো যাবে আল্লাহর জান্নাতে, আর দুই শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জাহান্নামে। ফাম্মাল্লাযীনা ফিল জান্নাহ, ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যাবে, ওই বিচারকগুলো আল্লাহর জান্নাতে যাবে। ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যেই সমস্ত বিচারক বিচার করার ক্ষেত্রে বাদী এবং বিবাদী উভয় পক্ষের সমস্ত তথ্যপত্র সংগ্রহ করে প্রকৃতপক্ষে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার করে। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওই বান্দা, ওই বান্দি, ওই বিচারকগুলো যাবে আল্লাহর জান্নাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।